বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশের ফলে ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ২৬ মে এর মধ্যে তাকে মেয়র হিসেবে শপথ পড়তে হবে। শপথ পড়ানো না হলে সেটা আদালত অবমাননা হবে। আদালত আরো বড় অবজারভেশন দিয়েই মামলাটা খারিজ করে দিয়েছে। ফলে ইশরাকের ২৬ তারিখের মধ্যে শপথ দিতে হবে। শপথ যদি না দেওয়া হয়, যেহেতু ট্রাইব্যুনাল একটি আদালত, হাই কোর্ট অব দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি না শপথ না দেওয়া হয়, সেটা আদালত অবমাননা হবে। এই নিয়ে আরো জানাতে হাইকোর্টের প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সাবরিনা, আদেশের বিস্তারিত আমাদেরকে জানাবেন। স্নেহা, একটু আগে কিন্তু আপনি জানতে পেরেছেন যে এই আদেশের যে রিটটি ছিল, সেই রিটটি কিন্তু খারিজ হয়ে গেছে। একটি যেটি বিষয় যেটি জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে এই আদেশে যে 2 দিনের যে এই যে শুনানি, এই শুনানিতে কিন্তু বারবারই এই কথাটি আসছিলেন যে ইশরাক হোসেনের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং কায়সার কামাল থেকে, যে এই রিটটি হচ্ছে জনস্বার্থে করা হয়েছে। তো আজকে যে আদেশ দেওয়ার সময় বিচারপতিরা যারা আছেন তারা কিন্তু এটিই বলেছেন যে এটি কিন্তু আসলে জনস্বার্থে এই রিটটি খারিজ হয়ে গেছে। কারণ এই রিটটি আসলে যদি করা হয়, আজকে বিচারপতিরা যেই গ্রাউন্ডে এই রিটটি খারিজ করে দিয়েছেন, সেটি হচ্ছে এটি জনস্বার্থে করা হয়েছে এবং সেই সাথে এই যে নির্বাচনী ট্রাইব্যুনালের যে রায়টি আছে, সেই রায়টি আসলে আপিল করার এখতিয়ার আছে শুধুমাত্র বিবাদী পক্ষের, অর্থাৎ নির্বাচন কমিশনের অথবা আইন মন্ত্রণালয়। এবং সেখানে আসলে তৃতীয় পক্ষ অর্থাৎ যে রিটকারী, সে তাদের কোনো এখতিয়ার নেই এই রিটটি করার। আদালতে এই বিষয়ে এটি বলে রিটটি খারিজ করে দেওয়া হয়েছে। এবং এরপরে ইশরাক হোসেনের আইনজীবীরা যারা আছেন তারা কিন্তু এখানে এসে কথা বলেছে সাংবাদিকদের সাথে, এবং তারা যেটি বলেছেন যে এখন কিন্তু আসলে আর কোনো শপথ নিতে বাধা নেই ইশরাক হোসেনের, এবং এটি যদি শপথ তার বাধা হয় তাহলে কিন্তু তারা আদালত অবমাননার অভিযোগ আনবেন। তারা যেটি জানিয়েছেন যে এখন রিটটি খারিজ হয়ে যাওয়ার পর, এবং তারা এটিও বলেছেন যে এটি কিন্তু আসলে জনস্বার্থে রিট হয়েছে এবং সেই এটি বারবার তারা বলে এসেছেন, এবং তারা কালকেও যেটি বলেছেন, এবং এখানেই কিন্তু আসলে এই আদেশটি রিটটি খারিজ হয়ে যায়। এবং পরবর্তীতে তারা ব্যারিস্টার কায়সার কামাল যেটি বলেছেন যে এই যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, তিনি কোন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই শপথ না পড়ার বাধা দিয়েছে, সেটি তারা অভিযোগ করেন। এবং পরবর্তীতে আসলে রিটকারী আইনজীবীর সাথে আমরা কথা বলি, রিটকারী আইনজীবী যেটি বলেছেন যে এই যে খারিজ হলো তার বিরুদ্ধে তারা আপিল করার ঘোষণা দেন এবং এখন পর্যন্ত ঘোষণা দিয়েছেন। তবে তারা বলেছেন যে তারা তাদের ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ক্লায়েন্টের সাথে কথা বলার পর যদি আজকে আপিল করা যায় তাহলে তারা আজকেই আপিল করবেন, এবং যদি আজকে না করা যায় তাহলে হয়তো বা তারা রবিবার দিন আপিল করবেন। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর ইশরাক হোসেনের উচ্চ আদালতে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট খারিজের বিষয়।